হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি কেকের রেসিপি ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আমি 2টো ডিম আর 1 কাপ চিনি নিয়ে চলে এলাম। তারপর চিনিটাকে পেস্ট করে নিলাম। চিনিটাকে পেস্ট করে নিয়ে ডিম আর চিনিটাকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখো, মিক্সড করে নেব এবার চিনি আর ডিমটাকে। তারপর আমি মিক্সটা ভালো করে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে চিনির। দেখছো কেমন করে মিক্সড করছি, খুব জোরে জোরে নাড়ছি, তোমাদেরকে ফোনের মাধ্যমে বোঝাতে পারছি না। আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম। তারপর দেখো বন্ধুরা, মিক্সটা কেমন হয়েছে দেখতে পেয়েছো। তারপর একটু সুজি অ্যাড করব। সুজিটাকেও আমি পেস্ট করে নেব। সুজিটাকেও আমি একটু মিক্সিং বলে মিক্সড করে নিলাম। তারপর সুজিটা অ্যাড করলাম। 1 কাপ সুজি আমি এতে মিক্সড করে অ্যাড করে নিলাম। তারপরে আমি সব একবারে আবার সব পেস্টগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা ফাটাচ্ছি যাতে কেকটা একটু ফোলে। আমি ভালো করে সব কিছুই বানাতে জানি না, তবুও নিজের ইচ্ছায় একটু চেষ্টা করি। দেখতে পাচ্ছ খুব কষ্টই করেই করছি যাতে একটু ভালো হয়। তারপরে একটু আমল দুধ অ্যাড করলাম। তারপরে একটু ময়দা দিলাম। দেখেছো, 1 কাপ আমল দুধ 1 কাপ ময়দা দিলাম। তারপরে আবার 1 কাপ ময়দা দিয়ে দিলাম যাতে একটু বেশি হয়। তারপরে একটু গোলা দুধ, লিকুইড আমল দুধ এতে আমি ব্যবহার করব। জল আমি এতে কোনো অ্যাড করব না। তারপর প্রথমে 1 কাপ দুধ নিয়ে নিলাম, দেখি আবার যদি লাগে পরে পরে দেওয়া যাবে। তারপর দুধটাকে আমি ঢেলে দিচ্ছি একটু, তারপরে মিক্সড করে নিয়ে আবার যা দুধটা আছে পরে অ্যাড করব। তারপর দেখো মোটা হয়ে গেছে অনেকটা, আমি ভালো করে মিক্সড করতে পারছি না, তার জন্যে ভালো করে হাতে করে ধরে নিলাম বাটিটাকে। তারপর ভালো করে আস্তে আস্তে মিক্সড করছি আর কিছুটা কিছুটা করে আমি দুধ অ্যাড করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে পারি না বলে কতটাই প্রবলেম হচ্ছে। তারপর এতে আমি তেল অ্যাড করব, মানে সাদা তেল অ্যাড করব। 1 কাপ সাদা তেল অ্যাড করে দেবো এতে আমি। সাদা তেলটাকে কিন্তু বন্ধুরা আমি হাতে করে এর সঙ্গে মিক্সড করব, নাহলে না ভালো মিক্সড হচ্ছে না। তারপর আমি হাতে করেই মিক্সড করতে শুরু করলাম। বাঙালি তো, বাঙালি হাতে করে না হলে কিছুই যেন মনে হয় ভালো হয় না। তারপর আমি হাতে করে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ অবশ্যই কতটা স্মুথ হয়েছে। তারপরে এটা আমি একটু বেকিং পাউডার ব্যবহার করলাম। বেকিং পাউডারের পরিমাণটা একটু অল্প দিলাম, কারণ যদি ফেটে যায় না, অনেক সময় কেক একটু বেকিং পাউডার ব্যবহার করলে না ফেটে যায়। তারপর ফেটে যায়, কেমন টাইপের হয়ে যায়, এই জন্য অল্প 1 চামচ পরিমাণ ব্যবহার করলাম। তারপর এটাকে আমি ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আবার অনেকগুলো উপকরণ আমি অ্যাড করব। দেখতে পাচ্ছ এটা কতটাই স্মুথ হয়েছে। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তারপর আমি একটু বালি নিয়ে একটা কড়াইয়ে দিয়ে দিলাম। দেখেছো বালিটা ভেজা, তার জন্যে আমি একটু আগে থেকেই কড়াইটা চাপিয়ে দিলাম যাতে করে বালিটা তাড়াতাড়ি গরম হয় আর তাড়াতাড়ি কেকটা আমি তৈরি করতে পারি। সবাই অপেক্ষা করছে কেক খাবে বলে। এরপর আমি একটা বাটিতে একটু তেল মাখিয়ে নিলাম। ভালো করে তেল মাখাচ্ছি কারণ যাতে কেকটা ভালোভাবে উঠে আসে, যাতে না পুড়ে যায়। একটা কাগজ আঁটে দিলাম, কাগজ দিয়েও ভালো করে আমি তেলটাকে মেখে নিলাম, নাহলে অনেক সময় পুড়ে যায়। তারপরে সেই যে করে রেখেছিলাম সে বাটারটা, সেই বাটারটার উপরে একটু আমি দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অল্পই দেবো, আমাদের বাড়িতে সবাই ভ্যানিলা এসেন্সটা পছন্দ করে না, তবু একটু দিতে হবে, তার জন্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। দেখছো ভ্যানিলা এসেন্সের পরিমাণটা অল্প দেবো, 1 সিপি দেবো, দিয়ে 1 সিপি ভ্যানিলা এসেন্স দিয়ে আমি সেটাকে মিক্সড করে নিয়ে এইবার যাতে কেক তৈরি করব তাতে আমি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে, আশা করি কেকটা একটু ভালোই হবে। তারপর কাজু কিশমিশ দিয়ে দিলাম আমি ওপর দিয়ে। দিলে একটু যদি ভালো লাগে দেখতে, এর জন্যই কাজু কিশমিশটা অ্যাড করছি। বেশি পরিমাণ ছিল না, অল্প অল্প করে একটু সাজিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কোথায় যে যাবে এরা, আমি এটা বুঝতেই পারছি না। তারপর আমি একটা বালি গরমের উপরে একটা লোহা অ্যাড করে দিলাম যাতে কেকটা আমার তলাটা ভালোভাবে পরিষ্কার হয়, লেগে না ধরে। তারপর দেখলে আমি কেকটার ব্যাটারটাকে চাপিয়ে দিলাম। চাপিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দেব। থালা চাপা দিয়ে আবার আসছি কিছুক্ষণ পরে। থালা চাপা দিয়ে দিলাম।
আমি না বন্ধুরা বারবার ঢাকনাটা খুলে খুলে দেখছিলাম কেমন কতটা হলো। তারপর দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে। তারপরে একটা পাশটায় একটুখানি কেটে গেছিলো, মানে আমার হাতে লেগেই মানে ঢাকনাটা খুলতে গিয়ে না বন্ধুরা কেটে গেছিলো। তারপর আমি একটা চামচ নিয়ে দেখে নিলাম যে কেকটা কতটা তৈরি হয়েছে। দেখতে পেলাম যে চামচটায় কিছুই লাগেনি, দেখতে পাচ্ছ একটু ব্যাটার চামচে লেগে নেই, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটা আমি আস্তে আস্তে তুলে নিয়ে এলাম কড়াই থেকে। তারপর এই দেখতে পেলে তো একটু পরে নিই, বাটিতেও একটু লেগে নেই, খুব সুন্দরভাবে ছড়ে গেছে। দেখো বন্ধুরা, আমি সেভাবে তৈরি করতে পারি না, তবুও চেষ্টা করেছি যতটা পারি ততটা সম্ভব করার জন্য। তারপর দেখো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, টেস্টি হয়েছিল। দেখতে পেয়েছো কেমন হয়েছিল? দেখো কিন্তু খুব নরম স্পঞ্জি হয়েছিল, যতটা আশা করেছিলাম তার থেকে একটু ভালোই হয়েছিল। আমার মেয়ে বলল, মা একটু জ্যাম দিয়ে সাজিয়ে দাও। দেখলে তো পারলে বন্ধু।